সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 6.6 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, পাশাপাশি 5000 এর ব্যাটারির সাথে টেকনো নতুন একটা ফোন রিলিজ করেছে, যেটা হচ্ছে টেকনো পপ 6 প্রো। আজকে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে আমরা যদি ফোনের বক্সটা খুলি, আমার হাতে আপনারা যে কালার ফোনটি দেখছেন সেটা হচ্ছে ব্ল্যাক। এটা আরও একটা কালারে বের হয়েছে, সেটা ব্লু কালার। তো আমি ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা পাইছি। ফোনের বক্সের ভিতরে যদি খেয়াল করি, একটা 5 ওয়াটের চার্জার দিছে, যেটা দিয়ে চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টা লাগবে। পাশাপাশি একটা টাইপ বি কেবল, একটা সিম রিজেক্টর এবং একটা ওয়ারেন্টি কার্ড। তো টেকনোর যে ওয়ারেন্টি কার্ডটা, সেটা হচ্ছে 13 মাস তারা ওয়ারেন্টি দিবে। তো এখানে একটা জিনিস ভালো হয়েছে কি, যে অন্যান্য কোম্পানি যেখানে 12 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, সেই জায়গায় টেকনো আপনাকে 13 মাসের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। আর বর্তমানে তো আপনার কাভার পাওয়া যায় না বললেই চলে। তো তারা ফোনের সাথে একটি কাভার দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো করছে। ফোনের ডিজাইনের দিকে যদি আমরা খেয়াল করি, ফোনটির পিছনে প্লাস্টিক ফিনিশিং হলেও এটা গ্লোসি গ্লোসি ভাব লাগে। ফোনের ক্যামেরা হাউজিংও ছিল বেশ চমৎকার। আমরা ফোনটির আরেকটু ডিটেলসে যাব একটু পর। তো ফোনটি যদি সাইডে খেয়াল করেন, রাইট সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে যদি আমরা খেয়াল করি, 3.5 অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ বি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। তাছাড়া একটি হাইব্রিড সিম স্লট আছে, যেটাতে 2টা সিম এবং একটা মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। চলুন চলে যায় ডিসপ্লে। মোবাইল ফোনটি ডিসপ্লে আউটপুট দেওয়ার জন্য জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর রক Z8300, যার রেজলিউশন 720p এবং স্ক্রিন ডেনসিটি 269 ppi, এবং ফোনটির স্ক্রিন সাইজ হিসেবে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চ, যার ফ্রেম রেট 60 হার্জ। এবং ফোনটির সিকিউরিটির জন্য ফেস আনলক করার সময় দেখলাম ফোনটি আনলক হতে বেশ সময় লাগছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট ছিল খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো ফিঙ্গারপ্রিন্ট আমি দেওয়ার সাথে সাথে আমার হাত লাগার সাথে সাথে ফোনটা আনলক হয়ে যাচ্ছিল, যেটা খুবই ভালো দিক। এই ফোনটির স্পিকার চেক করে দেখলাম, মোবাইল ফোনটির সাউন্ড আমার কাছে অ্যাভারেজ লেগেছে, একদম ভালোও না আবার একদম খারাপও না। তবে এই বাজেটে অন্য কোম্পানি রেয়ারি স্পিকার দিচ্ছে, কিন্তু টেকনো বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করেছে, যে বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটির স্ক্রিন ডেনসিটি 269 পিপি হওয়ার কারণে আপনি যদি বাহিরে ফোনটি ব্যবহার করেন, তখন ফোনের স্ক্রিনে তাকালে একটু খারাপ লাগতে পারে, কিন্তু ইনডোরে ব্যবহার করলে কোনো সমস্যা ছাড়াই ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনটিতে 2 জিবি র্যাম এবং 32 জিবি রমের পাশাপাশি ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22, যার ম্যাক্স ফ্রিকোয়েন্সি 2 GHz। এটি একটি কোয়াড কোর প্রসেসর। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে eMMC 5.1 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের 12 ভার্সন, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন দিয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে HiOS। মোবাইল ফোনটিতে আমরা গেম খেলেছি, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, আরও বেশ কিছু গেম আমি ইনস্টল করছি। কিন্তু আসলে ফোনটা হেভি গেমিংয়ের জন্য না। টুকটাক যদি আপনি চিন্তা করেন যে লাইট গেমিং করবেন হালকা পাতলা, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য। নর্মাল যে গেমগুলো আছে এগুলা আপনি খুব ইজিলি খেলতে পারবেন, তবে আপনি যদি চিন্তা করেন ফ্রি ফায়ার, পাবজি এই ধরনের গেম খেলবেন, তাহলে এটা আপনার জন্য না। মোবাইল ফোনটির ক্যামেরা অ্যান্ড ইন্টারফেস নিয়ে যদি কথা বলি, মোবাইল ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং রিয়ারে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে এখানে আমার একটু মতামত ছিল, যদি এখানে 13 মেগাপিক্সেল ইউজ করা হতো তাহলে একটু বেশি ভালো হতো। আমি এই ফোনের কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি ছবির। মোটামুটি আপনি দিনের বেলা খুব ভালো মানের ছবি তুলতে পারবেন, তবে রাতের বেলা হলেই ফোনের ছবির কোয়ালিটি আর অনেকটাই কমে যাবে। তবে 13 মেগাপিক্সেল ক্যামেরা হলে ফোনের ছবিগুলো ডিটেল আর অনেকটা বেশি দেখা যেত। তো সব কথা শেষে আসলে আজকে ফোনের রিভিউ এই পর্যন্তই ছিল। ফোনটি কাদের জন্য? আসলে যারা অনেকে আছেন যে বাটন ফোন ইউজ করতেন কিন্তু বর্তমানে চাচ্ছেন যে একটা নতুন একটা ফোন নিতে, তো তারা নিতে পারেন। কিন্তু যারা আগে একটা ফোন ইউজ করছেন, এখন নতুন করে আবার আরেকটা ফোনে শিফট হতে যাচ্ছেন, তখন এই ফোনটা তাদের জন্য না। ফোনটা অ্যাভারেজ মানের, এই প্রাইসে যদি 3 জিবি র্যাম হতো তাহলে ফোন আরেকটু ভালো হতো। আর যদি ফোনটা আরেকটু ভালো মানের প্রসেসর ব্যবহার করা হতো, তাহলে এই বাজেটে বলা হতো ফোনটা সেরা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।